হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই দেখুন, এইটাও একটা ব্রত কথা। এর মধ্যে তুলসী গাছের দেখুন, তুলসী গাছের জল ঢালার মন্ত্র। এটাও আমি অনেকবার শেয়ার করেছি। এত বন্ধুরা পছন্দ করেছেন, ভালো লেগেছে। তার মধ্যে আবার একজন দুজন তো থাকবেই নেগেটিভ প্রশ্ন করা। তারা তোমার পছন্দ করে না, ভালোবাসে না। তা আমি তাদের কথা তো আর কিছু বলতে পারবো না। তারাও এই জিনিসটাকে অন্যভাবে আর কি নিয়েছেন। তাদের উদ্দেশ্যে আর কিছু বলার নেই। কিন্তু যারা আর কি ভালোবাসেন মন্ত্র, পুজো, পাঠ, আমি তাদের কথা বলছি। যদি পারেন এই বইটা, এই মন্ত্রগুলো আপনারা বলতে পারেন। তুলসী তলায় দেখুন গোবর দেওয়ার মন্ত্রটা আমি এটা অনেকবার শেয়ার করেছি। এত বন্ধুরা ভালোবেসে পড়েছে যে কি বলবো। আবার আমি এটা শেয়ার করছি আপনাদের। তুলসী নড়ি, তুলসী চড়ি, তুলসী করলাম সার, তুলসী তলায় গোবর দিলে জন্ম হয় না আর। এই মন্ত্র পাঠ করিয়া সূর্যোদয়ের আগে তুলসী তলায় গোবর দেবে। যাদের মাটির বাড়ি আর কি, তারা করতে পারে। আর তুলসী গাছের জল ঢালার মন্ত্র দেখুন, এটা তো আমি এখনও করে আসছি। তা আপনারা যদি পারেন তো করতে পারেন। দেখুন কী লেখা আছে, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার মাথায় ঢালি জল, অন্তিমে দিও চরণস্থল। আর কি স্নান করে যখন এই মন্ত্রটা 3 বার পাঠ করে আর গাছে জল দেবেন, এটা করতে পারেন। আর যে গাছের পুজো করি না আর কি, আলাদা তো আমাদের তুলসী গাছ থাকেই, কেন তুলসী পাতা তুলতে হয়, ঠাকুরের প্রসাদে দিতে হয়। তা সেই পাতা তোলার সময় যে মন্ত্র একটা আছে দেখুন, এতে লেখা আছে, ডালে কৃষ্ণ পাতায় হরি, স্বরকৃষ্ণ তুলসী তলি। এইটা পাঠ করতে করতে তুলসী পাতা তুলতে পারেন, এটা দেওয়া আছে। এবার তুলসীর প্রণাম, আমরা তো জল ঢাললাম, জল ঢালার পর যে প্রণামটা আমরা করি সেই মন্ত্রটাও এখানে দেওয়া আছে। তুলসী তুলসী মাধবীলতা, কহ তুলসী কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা শুনি কানে, শত প্রণাম তোমার চরণে। এটাও 3 বার জল ঢালতে জল ঢালার পর যে মন্ত্রটা করি, এই আর কি প্রণাম করি তখন এই 3 বার এই বলে মন্ত্রটা বলে প্রণাম করব। দেখুন এটা অনেকের পছন্দ হয়েছে। এবার তুলসী তলায় সন্ধে দিতে গেলে যে আমরা তুলসীর যে প্রদীপটা জ্বালি, তুলসী তলায় যে প্রদীপ দিই, তা সেই সময় যে একটা মন্ত্র আছে, এই মন্ত্রটা এইটাও খুব পছন্দ হয়েছে বন্ধুদের। তা আমি আরেকবার শেয়ার করলাম। তুলসী তলায় দিলাম বাতি, সাক্ষী থেকো তুমি সতী, 33 কোটি দেবগণ আর লক্ষ্মীনারায়ণ। এই প্রদীপ দিয়ে এই মন্ত্রটা পাঠ করবে 3 বার, পারলে 3 বার। এখানে কিন্তু লেখা নেই 3 বার, তা আপনারা একবারও করতে পারেন, 3 বারও করতে পারেন। তবে আমার অভ্যেস হয়ে গেছে 3 বারই আমি প্রণাম করি। তা এই আর কি, এই মন্ত্রটা অনেক মানুষের পছন্দ হয়েছে, তা আমি আবার শেয়ার করলাম। যারা নেগেটিভ, যাদের চিন্তা ভাবনা, তারা যদি না পড়েন তো কিছু বলার নেই। আর যারা পুজো পাঠ করতে ভালোবাসেন, করেন, যদি মনে করেন যে হ্যাঁ সত্যি এই মন্ত্রটা পড়ার মতো, তো অবশ্যই পড়বেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।